2016 এসএসসি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে এবং শিক্ষকদের পুলিশি আক্রমণের প্রতিবাদে কোচবিহারে সভা করল নাগরিক কনভেনশন। রবিবার কোচবিহার নিপেন্দ্র নারায়ণ হাই স্কুলের এক হল ঘরে এই সভা হয়। এদিনের এই সভায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার নাগরিক কনভেনশনের সদস্যরা। আপনারা প্রত্যেকেই জানেন 2016 এসএসসি যে পুরো প্যানেল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে, তাকে কেন্দ্র করে যে প্রতিবাদ এবং যারা প্রতিবাদ করতে গেল তাদের উপর যে একটা পুলিশি বর্বর আক্রমণ হলো এবং যে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা তাদেরকে বেঁধে দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকে নাগরিক কনভেনশন। কারণ এই আন্দোলন জনজোয়ার সৃষ্টি না করতে পারলে এই দুর্নীতিকে মুক্ত করা যাবে না। সেদিক থেকে আমরা শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষের কাছে কনভেনশনের মধ্য দিয়ে আবেদন করছি যে এইভাবে দুর্নীতি করতে দেবেন না। দুর্নীতির সঙ্গে যারা রয়েছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর এর জন্য শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কেসের বেস অথচ সেই ডেটাটাকে অথেন্টিকেট করেছে কে? পঙ্কজ বানসাল নামে একজন, যিনি ওই সংস্থা নাইসা নামক সংস্থা থেকে ভেঙে না পড়ে 31 ডিসেম্বর পর্যন্ত, এবং আমাদেরকে বলা হয়েছে নতুন করে পরীক্ষা দিয়ে আমাদেরকে আবার যোগ্যতার পরিচয় দিতে হবে। আমরা মনে করি যে পরীক্ষা দিয়ে যোগ্যতা বিচার করার প্রসঙ্গ আসছে না। আমরা যোগ্য প্রার্থী এবং এই যোগ্যতার পরিপ্রেক্ষিতে আমাদের যেন এই চাকরি সুনিশ্চিত রাখার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বোপরি আদালতের মাধ্যমে আইনত যাতে আমরা চাকরি করার সুযোগ পাই। আমরা এই বৃহত্তর নাগরিকদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আজকে এই কনভেনশনে একত্রিত হয়েছি। স্যার, রাজ্যের এই একটা অচল অবস্থা এবং ডামাডোল পরিস্থিতি কীভাবে দেখছেন একজন নাগরিক হিসাবে? প্রথমে আপনি শিক্ষক, তারপরে একজন নাগরিক, সেটা কীভাবে দেখছেন? ও আপনাদের মধ্যে অনেক ঝড় গেছে, অনেকেই যাদের তার নিজের উপরেই ডিপেন্ডেন্ট ছিল পরিবার, তারাও চাকরি হারিয়েছে, সেটা কীভাবে দেখছেন? আর লড়াইটা কতটা জোরদার হবে? আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী করছি। কালকে এসএসসি ভবন ঘেরাওয়ের অভিযান আছে যোগ্য শিক্ষক শিক্ষার্থীদের, এবং আমরা শুধু কলকাতা ভিত্তিক নয়, আমরা পশ্চিমবঙ্গের সবগুলো জেলাতে আমাদের শক্তি অনুযায়ী আমরা নাগরিকদের কাছে যাচ্ছি যাতে এই আন্দোলনটা একটা বৃহত্তর রূপ নেয়। আর এই আজকের যে অচল অবস্থা তৈরি হচ্ছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের যে তথাকথিত যে অংশটা যারা তুমুল দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের অপদার্থতা এই অচল অবস্থার জন্য দায়ী বলে আমরা মনে করি। যদি এই দুর্নীতির থেকে মুক্তি পেতে হয় তাহলে এই লড়াই করেই দুর্নীতি সাফ করতে হবে। তার দ্বারাই আমরা মনে করি যে দুর্নীতি সাফ হবে। বাপ্পাদিত্য চক্রবর্তী। চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম। রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে। আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9064027735 অথবা 9734175266 এই নম্বরে।